আসসালামু আলাইকুম। সবাইকে ফরেক্স সলিউশন পয়েন্টে স্বাগতম এবং ফ্রিডম আইটি সফটওয়্যার আইটি ফার্মেও স্বাগতম। আমাদের এখানে আজকের যে ক্লাসটা হবে, আজকের হচ্ছে থার্ড নাম্বার ক্লাস, অর্থাৎ বেসিক ক্লাস ফর বিগিনারদের জন্য আজকের ক্লাসটা হচ্ছে থার্ড নাম্বার, অর্থাৎ তৃতীয় নাম্বার ক্লাস। তো এই তৃতীয় নাম্বার ক্লাসে আমরা পুরো MT4 অর্থাৎ মেটাট্রেডার 5 এর ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। এটা আমার পরিচয়। এর আগে আমি আপনাদের প্রথম ক্লাসগুলোতে আছে। আপনারা আমাকে যদি কেউ নতুন এই ক্লাসগুলো মনে হয়, তাহলে আপনারা প্রথম ক্লাসগুলো কাইন্ডলি একটু করে আসবেন। এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে শুরু করি আমাদের কোর্স। আমরা যে এই পর্যন্ত করছিলাম অ্যাকাউন্টগুলো খোলা। তো আমাদের মেটাট্রেডার ইন্টারফেস এর ব্যবহার করব আমরা। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে মেটাট্রেডার ইন্টারফেস, এই ইন্টারফেসের কিছু বৈশিষ্ট্য এখানে আছে। প্রথমে মেটাডেটাটা ডাউনলোড দেওয়া, তারপরে এটাকে ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইট থেকে লগ ইন করা, তারপর এটাকে সফটওয়্যারটিকে ইনস্টল দিয়ে সেট আপ দেওয়া। এই ক্লাসটা আমি অলরেডি করাইছি। যারা এই আজকের ক্লাসটা দেখতেছেন তারা বিগত ক্লাসটা দেখবেন, দেখলে এটা আপনারা অনেক সুন্দরভাবে ওখানে করে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটা পজ করে 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 দেখবেন ইনশাল্লাহ, এতে আপনাদের জন্য বেটার হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এরপর থেকে যে ক্লাসগুলো আছে আমরা সেখান থেকে শুরু করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের নেক্সট যে ক্লাসটা দেখেন, অ্যাকাউন্ট লগ ইন করা, লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট। আচ্ছা, ইন্টারফেস দেখেন। তো আমাদের এখানে যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসের প্রথমেই যে বিষয়টা আছে, প্রথমে আমাদের আছে হচ্ছে মার্কেট ওয়াচ। তো এই মার্কেট ওয়াচ নিয়ে আমরা জানবো। তো এই মার্কেট ওয়াচটা কি বা কিভাবে হয়, এই বিষয়টা আমাদের জানতে হবে। আচ্ছা আসেন তো, এখানে যেটা বলছে দেখেন, মার্কেট ওয়াচে বলেছে বিভিন্ন কারেন্সি পেয়ার ও প্রাইস দেখা যায়। তারপরে আছে আমাদের ওখানে আরেকটা চার্ট আছে, নেভিগেশন, চার্ট উইন্ডো, টার্মিনাল। আমরা এই কয়টা জিনিসগুলো আমরা ওখানে আগে দেখি। আমরা এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, চলেন মার্কেটে যে, তাহলে আমাদের জন্য বেটার বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে বাটন দেখেন, কন্ট্রোল এম টিপলে এই যে ফাইলের নিচে যে বাটনটা আছে, এইখানে আছে মার্কেট ওয়াচ। এই যে এটার না হলো মার্কেট ওয়াচ। তো আমরা এইটাকে একটু বড় করব। এই সাইডে ধরলে আপনি এই সাইডে বড় করতে পারবেন। দেওয়ার পরে এই মার্কেট ওয়াচে বিভিন্ন কারেন্সি আছে, এই কারেন্সি গুলো আপনি ধরে ধরে এখানে মার্কেটে আনতে পারবেন। এই যে যে কোনো কারেন্সি এইভাবে আপনি মাউস ধরে ধরে ক্লিক করে বাটন চাপ দিয়ে ধরে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই হলো আমাদের এই মার্কেট ওয়াচের এটা। তো এই মার্কেট ওয়াচের আমাদের প্রথম যেটা কাজ, আমাদের এই মার্কেট ওয়াচের রাইট বাটন ক্লিক করে প্রথমে শো অল সিলেক্ট করতে হবে। এখন শো অল যদি সিলেক্ট না করেন তাহলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে যখন আপনি ট্রেড এন্ট্রি নেবেন, লাইক এখানে শো অল ক্লিক করা আছে। এখন আমি যদি শো অফ করে দিই, দেখেন, সরি হাইড অল করে দিলাম, আমি হাইড অল করে দিলাম। দেখেন এখানে না থাকার কারণে যখন আপনি এখানে এন্ট্রি নেবেন, এখানে কোনো কারেন্সি আসবে না। এখানে এই কয়টার বাইরে আর কোনো কারেন্সি আসবে না, অর্থাৎ আপনি ট্রেডের এন্ট্রি নেবেন অন্য কোনো কারেন্সিতে, সেটা নিতে পারবেন না। এখানে অন্য কারেন্সি নিতে পারবেন না। সো আপনি যদি অন্যান্য কারেন্সিতে ট্রেড নিতে চান বা এন্ট্রি নিতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই মার্কেট ওয়াচটাকে এখানে ডাবল ক্লিক করলে চলে যায়, আর মার্কেট ওয়াচটাকে ক্লিক করে এখানে শো অল, আবারও বলতেছি শো অল ক্লিক করবেন।
দেন তারপরে এখানে সবকিছু করবেন। তো অনেক সময় যেটা হয়, আপনি ট্রেড নিছেন ইউরো ইউএসডি তে, কিন্তু ট্রেডটা পড়ে গেছে গোল্ডে বা সিলভারে, এইটা একটা কারণ। সুতরাং এই জায়গাটা সবার আগে, মানে আপনার ট্রেড স্টার্টের আগেই আপনাকে এই ইন্টারফেসে শো অল অপশনটা ক্লিক করে রাখতে হবে। এই হলো মার্কেট ওয়াচের কাজ। তারপরের বাটনটাই হচ্ছে এই যে নেভিগেশন। এই যে এটা নেভিগেশন মানে কন্ট্রোল এন। এটা একটা, এই নেভিগেশনটার ভিতরে কি কি আছে দেখেন। নেভিগেশনে আপনার অ্যাকাউন্ট যে যে নামে আছে, ডেমো বলেন বা রিয়েল বলেন, এখানে আমার ডেমো অ্যাকাউন্ট গুলো প্র্যাকটিস করার জন্য রাখা হয়েছে। তো এখানে ডেমো, এখানে যদি আপনি রিয়েল অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে রিয়েল অ্যাকাউন্ট ক্লিক করলে পাবেন, আবার এখানে ডাবল ক্লিক করলে চলে যাবে। তারপর এখানে ইন্ডিকেটর আছে, এই যে এখানে প্লাস বাটন টিপলে এখানে যত ধরনের ইন্ডিকেটর আছে ফরেক্স মার্কেটের, সব ধরনের ইন্ডিকেটর এখানে পাবেন। এই অ্যাকাউন্ট আছে, ইন্ডিকেটর গুলো আছে, এক্সপার্ট অ্যাডভাইজার, এই আমাদের এই ফরেক্স মার্কেটে রোবট ইউজ করা যায়। এই রোবট গুলোর ব্যবহার আমরা জানবো। তো এখানে এখানে রোবট দিতে হয়, তো এগুলো কিভাবে দিতে হয় আমরা স্টেপ বাই স্টেপ সব জানবো। সো আমাদের আজকের এই আলোচনাতে রোবটের বিষয়টা থাকবে না, তবে আমরা এগুলো জানবো। তাহলে আমাদের এই নেভিগেশনটা, সরি, এই যে নেভিগেশনটাতে আপনি আপনার অ্যাকাউন্ট কি নামে আছে, কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করেছিলেন, বা কি কি ইন্ডিকেটর আছে, এই বিষয়গুলো দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরের যেটা টার্মিনাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা চার্টবার। এই চার্টবারটা আপনার নিচে থাকে, এই যে নিচে এখানে থাকে। তো আমি কিভাবে থাকে, আমি এটা ক্লিক করলে বুঝতে পারবেন। এই যে এই চার্টবারটার নাম হলো টার্মিনাল, সরি, এটার নাম হচ্ছে টার্মিনাল। আপনার এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার জানা লাগবে। এই টার্মিনালের ভিতরে কি কি আছে দেখেন। প্রথমে আছে ট্রেড অপশন, অর্থাৎ এখানে আসলে আপনি ব্যালেন্স, ইকুইটি এবং ফ্রি মার্জিন দেখতে পাবেন। তারপরে আছে এক্সপোজার। এক্সপোজার বলতে আপনার এই মার্কেটের লট সাইজ কত, কত ভলিউমের ট্রেড আছে, কয়টা পজিশন আছে, এগুলো আপনার আছে। তবে এটা আপনার জানার কোনো মানে ম্যান্ডেটরি না। অ্যাকাউন্ট হিস্টোরি, এইটা আপনাকে জানতে হবে, আপনি কয়টা ট্রেড দিচ্ছেন, কয়টা ট্রেডে এসএল খাইছেন, কয়টা ট্রেডে লাভ করছেন, এই বিষয়গুলো এখানে রয়েছে। এখানে ডেমো আমি প্র্যাকটিস করার জন্য শেখাচ্ছি, সুতরাং তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দুটো ট্রেড, একটা ওয়ান লট স্ট্যান্ডার্ডে আর 0.01, এগুলো কি আমরা বুঝবো, স্ট্যান্ডার্ড লট কি, আদার্স কি, এগুলো আমরা সব জানবো। তারপরে আছে নিউজ। খেয়াল করেন, নিউজ অ্যাকাউন্ট হিস্টোরির পরে নিউজ, অর্থাৎ কোন কোন নিউজ কি আছে, এখানে ডাবল ক্লিক করলে আপনি সেই নিউজে নিয়ে চলে যাবে। অ্যালার্ট আছে, মানে মার্কেটে কোনো ধরনের অ্যালার্ট যদি আপনি এখানে সেট করেন, সো এখানে দেখতে পাবেন। তো অ্যালার্ট সেট করে কিভাবে, তো এইগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, অসুবিধা নাই, কিন্তু আপাতত আপনারা এই ফেজগুলোর সাথে পরিচয় হয়ে নেন। মেল বক্স, মেল বক্সে আপনার যে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই অ্যাকাউন্টের হিস্টোরি পাওয়া যাবে। এই যে দেখেন, এই অ্যাকাউন্টে যেদিন খোলা হয়েছিল ডেমো, তার একটা হিস্টোরি পাওয়া যাবে। কেউ ওয়েলকাম কোনো নিউজ থাকলে মেলে, সরি, মানে কোনো মেসেজ আসলে ইমেলে বা যে কোনো জায়গায় আসলে এখানে পাবেন। কয়টা অ্যাকাউন্ট খুলছেন সেটা পাবেন। ট্রেডিং প্ল্যাটফর্ম আপডেট কোন নিউজ আসলেই এখানে মেল বক্সে এখানে পাওয়া যায়। তারপরে হচ্ছে মার্কেট ওয়াচ আছে এখানে। এখানে আহ, আপনি যদি একটু একটু বড় করেন দেখতে পারবেন মার্কেটে কোন কোন মার্কেটে যে ট্রেডিং চলতেছে, এই বিষয়গুলো এখানে আছে। সো এই পরের একটা বিষয় জানার আপনার প্রয়োজন নাই, এগুলো আপনার জন্য কোনো ম্যান্ডেটরি না। কি কি ইন্ডিকেটর ইউজ করা হয়েছিল, কি কি এক্সপার্ট অ্যাডভাইজার এখানে আছে, জার্নাল, এখানে আপনার কোড বেস, এই যে এই কয়টা আপনার কোনো প্রয়োজন নেই, এগুলো আপনার জন্য ম্যান্ডেটরি না। আপনার জন্য এখানে দুইটা জিনিস শুধু ম্যান্ডেটরি, একটা হচ্ছে ট্রেড, একটা হলো অ্যাকাউন্ট হিস্টোরি। আবারও বলছি, ট্রেড আর অ্যাকাউন্ট হিস্টোরিটা থাকা লাগবে, আর এই চার্টটা আমাদের জানা লাগবে। তাহলে আমাদের এই চার্টটা খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট। টার্মিনাল, এই যে দেখেন এখন টার্মিনালটা নেই। আমি আবার কন্ট্রোল এন টিপলে চলে আসবে, টি টিপলে চলে আসবে, অথবা কন্ট্রোল এন টিপলে চলে আসবে। অনেক সময় এটাকে অনেকে ভিতরে ঢুকাই দিয়েই বুঝতে পারে না, তো এখানে খেয়াল করতে হবে আপনাকে। এই মোটা বারের আশেপাশে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার আলোচনা করতেছি। বিষয়টার নাম হচ্ছে টার্মিনাল। টার্মিনালের বিষয়টা আসেন। তো টার্মিনালে আমাদের কি কি আছে? ট্রেড, এক্সপোজার, অ্যাকাউন্ট হিস্টোরি, মেল বক্স। আমাদের এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ট্রেড অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট হিস্টোরি। ওই অ্যাকাউন্ট হিস্টোরিতে নিয়ে আমি আপনাদের একটু আলোচনা করি। এই যে অ্যাকাউন্ট হিস্টোরি এখানে যাবেন, আপনি এখানে কাস্টমাইজ 3 মাস, 4 মাস এবং কাস্টমাইজ করে এখানে 1 দিন, 2 দিন, 3 দিন যে কোনো ডেট এবং ডেট ওয়াইজ বসাতে পারবেন এখানে। বিগত 1 মাস 2 মাসের ট্রেড দেখতে পারবেন। সো এটা একটা দারুণ জিনিস ট্রেডিং হিস্টোরি। তো আপনি এখানে আমি যেমন এটাকে ডেইলি দিয়ে রাখি। আমি বিগতগুলো না দিয়ে আমি এখানে ডেইলি দিয়ে রাখি। এখানে দিয়ে রাখি। সুতরাং ট্রেড এবং ইন্টারনেট এটা দরকার এবং এটাকে আপনি যখন ট্রেড করবেন তখন এটাকে আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন। কিভাবে মিনিমাইজ করবেন? এই কন্ট্রোল প্যানেল টিপে চলে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই টার্মিনালের বিষয়টা। তাহলে এই জায়গা থেকে টার্মিনাল গেল। তো আমরা এখন আবার প্রথমেই একটু এই যে উপরের টুলস গুলো নিয়ে একটু আলোচনা করি। দেন আমরা এই বিষয়টাতে আসবো। আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন স্ট্র্যাটেজি টেস্টার। একটা স্ট্র্যাটেজি কতটুকু কাজ করতেছে। তো এইখানে এই স্ট্র্যাটেজি দিয়ে আপনি প্রফিট বা লাভ এই কার্ভ গুলো বের করতে পারবেন। তো এটার আমার অ্যাডভান্স ক্লাসে সব বোঝানো হবে। কারণ এগুলো এক একটা পার্ট নিয়ে এক একটা ক্লাস হবে অ্যাডভান্স ক্লাস। তখন আপনারা এই জিনিসগুলো অনেক চমৎকারভাবে শিখতে পারবেন। সহজ কথায় মনে রাখবেন যে আপনি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করেছেন, সেই স্ট্র্যাটেজির প্রুভেন আপনি এখানে দেখতে পারবেন। বিগত বছরগুলোতে বা মাসগুলোতে এটা কিরকম কাজ করেছে। এটাকে বলা হয় স্ট্র্যাটেজি টেস্টার। আচ্ছা, তারপরে নিউ অর্ডার। এখানে আপনি দেখেন এখানে ট্রেডের এক্সিকিউশন নিতে পারবেন, অর্থাৎ ট্রেড বাই এন্ট্রি বা সেল এন্ট্রি নিতে পারবেন। এখানে স্টপ লস, টেক প্রফিট কি এগুলো আমরা জানবো। এখানে আর পেন্ডিং অর্ডার কি সবকিছু আমরা জানবো, বাট আমি এই ইন্টারফেসটা আগে পরিচয় করে নিচ্ছি। এখানে আপনি এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জায়গায় নেওয়া যায়। এই যে এখানে দেখেন ট্রেড প্যানেল থেকে এখানে ক্লিক করলে আবার আপনি এখানে বাই সেল দিতে পারবেন। সেম কাহিনী, নিউ অর্ডারে নিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি এখানে নিতে পারবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম ট্রেডাররা এখান থেকেই নেয়। তো আশা করি বুঝতে পারছেন যে নিউ অর্ডারের পরে আছে কোড ল্যাঙ্গুয়েজ। এটা আমার কারো জানার প্রয়োজন নেই। এই যে আমাদের এখানে এই সফটওয়্যারের বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজ, এটার কোনো প্রয়োজন নেই। তারপর রেজিস্টার ভার্চুয়াল সার্ভার। আচ্ছা, আপনি এই ট্রেড করার জন্য একটা কাজ করতে পারেন। আজ সার্ভার ভাড়া পাওয়া যায় অনেক সময় যারা অটো ট্রেডিং করে। তো অটো ট্রেডিং এর ক্ষেত্রে রোবটটাকে অন রাখতে হয়। তো অনেক সময় নেটের কারণে বা আদার্স কোনো কারণে মার্কেটে দেখা যাচ্ছে এই ট্রেডিংটা নেট লাইনটা না থাকতে পারে, তখন তো ট্রেডের সমস্যা হয়ে যেতে পারে। তবে ম্যানুয়ালি ট্রেডের জন্য নয়, আপনারা ভুল বুঝবেন না। ম্যানুয়াল ট্রেডের জন্য না, এটা শুধুমাত্র অটো ট্রেডিং যারা করে, মানে অটো রোবট ইউজ করে ট্রেড করে যারা। তো যারা নিউ স্টুডেন্ট এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বুঝবেন না, একটু পরে বুঝবেন। সেটা হচ্ছে অটো ট্রেডিং বিষয়টা কি, আমরা এর বিষয়টা অ্যাডভান্স লেভেলের ক্লাস নেবো, আগে বেসিক যেহেতু ক্লাসটা। এখানে আপনি যদি অটো ট্রেডিং অপশনটা করেন তখন এই ক্ষেত্রে অ্যাকাউন্ট রেজিস্টার করা যায়। আচ্ছা, অটো ট্রেডিং এর ক্ষেত্রে এটা অন করে রাখতে হয় যদি রোবট এখানে ইউজ করা হয়। তো যেহেতু আমরা রোবট ইউজ করব না, কারণ কখনোই রোবট ভালো কিছু বয়ে আনে না। হ্যাঁ, রোবট ট্রেডিং যদিও করে মানুষজন, কিন্তু এটা আসলে সব ম্যানুয়ালি কার্যকর সবচেয়ে বেশি। আসুন আমরা এবার এই বাটনটা জানবো। আমাদের এই বাটনে কি আছে? এখানে মার্কেট 3 ধরনের লাইন, মানে চার্ট পাওয়া যায় মার্কেটে। তো এই চার্টটার নাম হচ্ছে বার চার্ট। তারপরের যে পাশেরটা সেটা হচ্ছে আপনার লাইন চার্ট, ক্যান্ডেল স্টিক। এইটা হচ্ছে আপনার লাইন চার্ট। এটা হচ্ছে লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেল স্টিক। আমরা এই ক্যান্ডেল স্টিক থেকে পড়বো। এই পাশেরটা জুম ইন, এটা জুম আউট। জুম ইন, এটা হলো জুম আউট। তো এটা দিয়ে ক্যান্ডেল বড় করা যায় এই ইন্টারফেস দিয়ে। আচ্ছা, তারপরের যেটা আছে সেটা হচ্ছে অনেকগুলো কারেন্সি। দেখেন এখানে 1 2 3 4টা কারেন্সি আমরা নিচে দেখি। এই চারটা
কারেন্সি আছে, আমরা আরো কারেন্সি নিতে পারি, লাইক এরকম আরো অনেকগুলো কারেন্সি নিলাম। আমি এটা দেখাইছিলাম, এখান থেকে আমরা ফ্রেশ সেটে যাব কিভাবে। তো এখান থেকেও যাওয়া যায় টেমপ্লেট। যাই হোক, এই যে আমরা এটাকে যদি আমরা এই উইন্ডোটাকে ক্লিক, অনেকগুলো কারেন্সি এখানে, অনেকগুলো, এটা ইউএসডিসি সেপ, এটা ইউএসডি ক্যাড, আপনি এখানে এটা অনেকগুলো মার্কেট, এটা বড় কোনো কারেন্সিতে, অনেকগুলো কারেন্সিতে ট্রেড করলে এটা দেখার জন্য সুবিধা আর কি। তো এটাকে আবার এখানে ডাবল ক্লিক করলে চলে যাবে, অথবা এটাকে বড় করলেই চলে যাবে, অথবা এই জায়গাতে আবার ক্লিক করলে চলে আসবে। তো আমরা এই ইন্টারফেসের কাজ আছে এই অ্যারেঞ্জ উইন্ডো বা ওভারল্যাপিং এর ব্যাপার আছে। এটা হলো স্ক্রল, এই স্ক্রলটা সবসময় এন্ড করে রাখতে হবে, এই দুটো মার্কেট দেখার জন্য এই দুটোকে এন্ড করে রাখতে হবে। তারপরে এখানে ইন্ডিকেটর লিস্ট, এখানে ইন্ডিকেটর লিস্ট আছে, আবার ইনসার্টের ভেতর থেকেও আমরা ইন্ডিকেটর লিস্টটা দেখতে পারি। এই যে দেখেন, এখান থেকে আমাদের অসংখ্য ইন্ডিকেটর আছে এখানে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ইন্ডিকেটর অনেকভাবে দেখা যায়, এখানে রাইট বাটন ক্লিক করলে ইন্ডিকেটর লিস্ট বলে একটা অপশন আছে, যে ওয়ান ক্লিক ট্রেডিং, যদি ইন্ডিকেটর এখানে সেট নাই, না হলে আপনি এখানে এর ভিতরে একটা ইন্ডিকেটর লিস্ট বলে একটা ফাইল আসতো, যেহেতু ইন্ডিকেটর এখানে সেট করা নাই, সেট করা থাকলে এটা আসতো আপনার। আবার এই প্লাসটাকে চিহ্ন করে ইন্ডিকেটর লিস্ট আনা যায়। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনার সেভ দ্য টেমপ্লেট, আপনি এটাকে কি নামে একটা টেমপ্লেট সেভ করবেন, ভিন্ন ভিন্ন কারেন্সি ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে সেভ করতে পারেন। এ হলো এই অপশন, এই অপশনগুলোতে আপনি সেভ নাম দিয়ে ট্রেডিং করতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা স্ট্র্যাটেজি এখানে আপনি সেভ করতে পারবেন ইনশাল্লাহ। এটা আপনার খুব জরুরি, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এটা আসেন আমরা নিচের বারগুলো নিয়ে পড়াশোনা করি। এবারটা এই যে এখানে একটা যে বারটা এখানে এই চিহ্ন দ্বারা এই যে আমাদের এইটা বোঝায়, এটা হলো ক্রস হেয়ার, এখান থেকে মার্কেট কতটুকু উপরে নিচে যাওয়া যায় এটা চেনা যায়। এটা হলো লাইন, ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, তারপরে এটা ড্র ট্রেন লাইন, এখানে ট্রেন লাইন করা যায়। এখানে ডাবল ক্লিক করে এটাকে আপনার এই র প্যারামিটারটাকে ডিলিট করলে করা যায়, এটাকে মোটা করা যায়। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ভিজুয়ালাইজে যেতে পারেন, বা এই যে এখান থেকে আপনি এটাকে মোটা করতে পারেন। এভরিথিং এখানে করা যায়, এটার কালার চেঞ্জ করা যায়, এখান থেকে আপনি যে কোনো কালার, হলুদ কালার দিতে পারেন, এটা দিতে পারেন, এটাকে ধরে এখানে নিয়ে আসতে পারেন। এবার এখানে এখানে ডাবল ক্লিক করলে চলে যাবে, এটা এটা আর নড়বে না, এটা ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, আবার এখানে ডাবল ক্লিক করলে এটা নড়াতে পারবেন, এই আর কি। তো যাই হোক, এটা ট্রেন লাইন ডিটারমিনেন্টের জন্য আমাদের এই রটাকে লাগে। তারপরের যেটা আছে এটা হলো ফিবোনাচি রিট্রেসমেন্ট, এখান থেকে মার্কেট ধরেন এখানটার অনেক ট্রেন্ড বোঝার জন্য অনেকে নেয় এটা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বোঝার জন্য এইগুলো ইউজ করে। আমরা এগুলো এই আরোগুলোর ব্যবহার শিখবো। তারপরে ড্র ফিবোনাচি রিট্রেসমেন্ট, এখান থেকে মার্কেট আপে কতটুকু গেছে, ডাউনে কতটুকু গেছে, তো এগুলো জাস্ট একটা স্ট্র্যাটেজি, এক একটা স্ট্র্যাটেজিতে এগুলো আমাদের লাগবে। তো তো আমাদের এই উইন্ডোজটা হলো স্ট্র্যাটেজি টেস্টার, মানে তথা স্ট্র্যাটেজির যতগুলো, সরি স্ট্র্যাটেজি যেগুলো আছে এখানে টেক্সট ড্র ডাউন করা যাবে। এখানে আপনি টেক্সট এর ভিতরে লিখতে পারবেন, এখানে হয়তো গোল্ড লিখলেন, লাইক গোল্ড, এই যে এখানে আপনার গোল্ড লেখা উঠলো এখানে, বা এই জায়গায় যে কোনো টেক্সট লেখার জন্য এটা ইউজ করা যেতে পারে। আরো অনেকগুলো এখানে থাম্বনেল চিহ্ন আপনি দিতে পারেন, যেখানে মার্কেট নিচে যাবে এখানে উপরে দেবেন। এটার কালার চেঞ্জ করতে গেলে রাইট বাটন ক্লিক করে অ্যারো দ্য প্রপার্টিজে যে আপনি যে কোনো কালার দিতে পারবেন, এটা বড় করতে পারবেন।
এই যে এগুলো ড্র দেওয়া যায়, এখানে আরো অনেক সাইন আছে, এখানে রাইট লেভেল, লেফট লেভেল, টিক চিহ্ন, ক্রস, অ্যারো চিহ্ন, সবগুলো থাম্বনেল এখানে দেওয়া যাবে। এটা টাইম ফ্রেম, এই বারটা দেখেন এখানে 1 মিনিট যদি যান তাহলে আপনি 1 মিনিট পর পর একটা করে ক্যান্ডেল, মানে 1 মিনিট পর পর মার্কেট যেখানে শেষ হবে সেখানে একটা করে ক্যান্ডেল ক্লোজ হবে। অর্থাৎ যদি মার্কেট ডাউনে ক্লোজ হয় তাহলে 1 মিনিট পর পর যত পিপ নিচে যাবে সেটা। 5 মিনিট গেলে এই ক্যান্ডেলের রেঞ্জ হচ্ছে 5 মিনিট, অর্থাৎ 5 মিনিটে মার্কেট যত দূর আপ বা ডাউন করার শেষ হবে তখন এটাকে আমরা বলি। তারপরে একইভাবে 15 মিনিট, এর ভিতরে অনেকে আবার ভুল বুঝে যে আসলে 5 মিনিট 15 মিনিট যদিও ট্যাব বারে দেখতে এক হলেও এর ভিতরেই আসলে সব ধরনের ক্যান্ডেল আছে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি একটু একটা রেক্টেঙ্গেল আঁকাই তাহলে আপনারা জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবেন। আমি এখানে একটা 5 মিনিটের ক্যান্ডেল নিলাম। হ্যাঁ, একটা ক্যান্ডেল দেখেন, একটা, এই ক্যান্ডেলটা নিলাম। এটা বুঝার জন্য এটা নিলাম, শুধু দেখাবো যে এর ভিতরে আপনার 1 মিনিটের কয়টা ক্যান্ডেল আছে দেখেন। এই যে দেখেন, আমি বুঝার সাথে যাচ্ছি। এই যে দেখেন, এই 5 মিনিটের এই ক্যান্ডেলটার ভিতরে এই 5 মিনিটের ভিতরে 1 মিনিটের দেখেন 3টা ক্যান্ডেল আছে, অর্থাৎ 5 মিনিটের ক্যান্ডেল একাই যত পিপ গেছে 5টা ক্যান্ডেল 1 মিনিটের অত দূরেই গেছে। আমি এটা বোঝার জন্য আপনাদের বলছি, এটাকে কালার করে দিচ্ছে। আমরা এটা আরো অ্যাডভান্স শিখবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে আগে বেসিকটা শিখে নিই। দেখেন এই জায়গায় এখানে যে ক্যান্ডেলটা, এর ভিতরে যে ক্যান্ডেল 5 মিনিটের, দেখেন ওই এক ক্যান্ডেল অত, 5টা ক্যান্ডেল মিলে যত পিপ গেছে এক ক্যান্ডেলে তত পিপ গেছে। সো 5 মিনিটের ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে এইটুকুই ডিফারেন্স, যে এক পিক করে 5 পিপ গেলে 5 মিনিটের ক্যান্ডেলে একটাই 5 পিপ যাবে। যখন আমরা বুঝতে পারছি এগুলো যে এটা টাইম ফ্রেম, বিভিন্ন টাইম ফ্রেম এটা করা যায়, আমরা আরেকটু ডিপলি শিখি, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা বেসিক ইন্টারফেস কোর্স, তো আমরা এটা বুঝে গেলাম। হুম, আশা করি এটা বুঝতে পারছি আমাদের এই ট্যাবটা। আচ্ছা, এখন এগুলোর ভেতরে আমরা কিছু জিনিস শিখবো, যেমন এই জায়গায় একটা দেখেন একটা চিহ্ন আছে ছোট, এটাকে আপনি টান দিয়ে এই পাশে নিয়ে যেতে পারবেন, আবার এটাকে নামায় এই পাশে নিয়ে আসতে পারবেন, এটাকে নামায় আপনি এই সাইডেও দিতে পারবেন, সরি এই সাইডেও দিতে পারবেন, এটাকে নামায় এই সাইডেও দিতে পারবেন। মানে এখানের এই ব্যবহারগুলো অনেকে বুঝতে চায় যে এগুলো আসলে কিভাবে কি হয়। মানে এক কথা এইটার আপনার এই জায়গায় একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি আপনাদের বুঝাই, এখান থেকে আপনারা এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল আমাদের জাস্ট ইন্টারফেসের ভিতরের বিষয়, এবং আমরা কিছু আরো বাড়তি কিছু জিনিস জানবো। তো তার আগে আমরা আমার পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো আমি একটু দেখে আসি যে আমরা কোন জায়গায় আছি ইনশাল্লাহ। আচ্ছা, ইন্টারফেসের ক্ষেত্রে টার্মিনাল, চার্ট উইন্ডোটা আমি বুঝালাম, প্রাইস মুভমেন্ট দেখা যায়। চার্ট উইন্ডোটা হচ্ছে আমাদের ওই উপরের যেটা নেভিগেটর বুঝালাম, মার্কেট ওয়াচও বুঝাইছে আপনাদের। এখন আমাদের চার্ট সেটআপ বা ক্যান্ডেল সেটআপ এটাও আমি দেখাইছি আপনাদের। দেখেন বার, ক্যান্ডেলস্টিক, লাইন চার্ট। তো এখানে ক্যান্ডেলস্টিক বার চার্ট বা লাইন সেটআপ বিষয়টা কিরকম এটা দেখেন। এই যে দেখেন, এই যে এই অংশটাকে আমরা বলছি এটাকে বার চার্ট, এটা হলো ক্যান্ডেলস্টিক, এটা হলো লাইন চার্ট।
এটা হলো বার চার্টের বিষয়টা আছে। তো যাই হোক, আমরা এটাও বুঝতে পারছি ইনশাল্লাহ। তো এরপর আছে ইন্ডিকেটর যুক্ত করা। হ্যাঁ, আমরা এটা বুঝবো যে আমরা ইন্ডিকেটর টাইম ফ্রেম তো বুঝছি ইনশাল্লাহ, টাইম ফ্রেম 1 মিনিট 3 মিনিট, যেটা ইন্ডিকেটর সেটআপ। আসেন আমরা ইন্ডিকেটরটা একটু বুঝি, ইন্ডিকেটরটা কিভাবে সেটআপ করব। দেখেন এই যে এখানে আসেন ইনসার্ট ইন্ডিকেটর, এখান থেকে যে কোনো একটা ইন্ডিকেটর আমরা নিতে পারি। আমরা নিলাম ধরেন প্যারাবোলিক স্টার, এটা ওকে করে দিলাম। এটা একটা ইন্ডিকেটর, লাইক এটা অনেকে ইউজ করে। এটাতে কিভাবে ট্রেড করতে হয় সেটা আমি বোঝাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এটা বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করা যায় আর কি, সেটা আমি বোঝাতে চাচ্ছি। যেমন মুভিং অ্যাভারেজ অনেকে ব্যবহার করে ইন্ডিকেটর, এখানে যাবেন, এখান থেকে আমরা ট্রেন্ডে গেলে মুভিং অ্যাভারেজ, ধরেন একটা মুভিং অ্যাভারেজ আমরা এখানে কত 16 ইউজ করলাম। এই মুভিং এভারেজ একটা লাইন, এই ইন্ডিকেটর, যে কোনো ইন্ডিকেটর ইউজ করা যায় এই ইনসার্ট দিয়ে। আচ্ছা, শর্টে আমরা ইউজ করতে পারি এটা, শর্টে এটা এখানে যেগুলো আছে, যে এক্সিলেটর আছে, আপনি এখান থেকে যে কোনো আইসিমস এটা আছে, যত ধরনের ইন্ডিকেটর আছে এগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে ইন্ডিকেটর, অর্থাৎ ইনসার্ট, তারপর ইন্ডিকেটর। আমরা ইনসার্টে যাব, যাওয়ার পর ইন্ডিকেটরে যেয়ে আমরা এই যে কোনো একটা ইন্ডিকেটর নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা ইন্ডিকেটর গুলো বুঝবো, এগুলো হচ্ছে বাস ইন্ডিকেটর কিভাবে ইউজ করা যায় আমি সেই ইন্টারফেস গুলোকে দেখাচ্ছি। তাহলে মুভিং এভারেজ, আরএসআই, ম্যাকডি, জুম ইন, চার্ট আউট, এগুলো আমরা বুঝলাম ইনশাল্লাহ। হ্যাঁ, জুম ইন করা, জুম আউট করা, এগুলো আমরা বুঝছি। আচ্ছা, আমরা এখন পরের অপশনে আসতেছি। দেখেন অর্ডার প্লেস করা, এটা বুঝতে হবে। দেখেন এটা আমাদের মেন কথা বলছে, চার্টে ক্লিক করে ট্রেডিং বা নিউ অর্ডারে যেতে হবে, অথবা টুলসে যেও নিউ অর্ডারে যাওয়া যায়। তো বা সিম্বলে আমরা যে বিভিন্ন লট সাইজ বসে আমরা স্টপ লস টেক প্রফিট বসে আমরা ট্রেড পেন্ডিং দিতে পারি, বা মার্কেট এক্সিকিউশন দিতে পারি, পেন্ডিং অর্ডার দিতে পারি, বাই অর্ডার সেল অর্ডার দিতে পারি। তো এই জিনিসটা আমরা একটু বুঝবো। আবার বলতেছি, দেখেন অর্ডার প্লেস কর, এই জায়গাটা আমাদের শিখতে হবে। এটাই হলো, আমরা আরেকটা ব্যাপার আছে অর্ডার প্লেস করা। তো অর্ডার প্লেস করার জন্য আমাদের কি হবে, আমি ধরে নিলাম মার্কেট এই যে রেঞ্জ আছে এই রেঞ্জ থেকে মার্কেটটা উপরে যাবে, আর উপরে গেলে বাই অর্ডার সিলেক্ট করতে হয়। আবারও বলতেছি, মার্কেট উপরে গেলে বাই অর্ডার সিলেক্ট করতে হয়। তো বাই অর্ডারটা কিভাবে দিব, তো এই অর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে নিউ অর্ডারে যাব। নিউ অর্ডারে যে এখানে আমি একটা লট সাইজ 01, 02, 03 এগুলো কি আমরা ক্লাসে বুঝবো ইনশাল্লাহ, কিন্তু আপাতত আমি ধরে নিচ্ছি 01 লট, এটা দিলাম। যে আমি এখানে একটা, এই জায়গায় খেয়াল করতে হবে, এই জায়গাতে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার না, আমরা যেহেতু মার্কেট ইনস্ট্যান্ট ট্রেড দেবো তো এটাকে বলা হয় মার্কেট এক্সিকিউশন। তো মার্কেট এক্সিকিউশনে আমরা দিব, এই মার্কেট এক্সিকিউশন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ট্রেড একটা এন্ট্রি নেব। হ্যাঁ, আচ্ছা, এন্ট্রি নেওয়ার পরে আমরা দুই ভাবে যেটা আমরা বুঝাচ্ছি, আগে আমি ম্যানুয়ালি বুঝাই, এবং এই মার্কেটটা এখানে দিলাম। আচ্ছা, তাহলে এই যে যে দাগটা পড়ে গেল, এটাই হচ্ছে মার্কেটের একটা প্রাইস। আমি এই প্রাইজে মার্কেটটাকে বাই অর্ডার সিলেক্ট করলাম, মানে হচ্ছে এখান থেকে যত পিপ উপরে যাবে আমার প্রফিট হবে, আর এখান থেকে যত পিপ নিচে যাবে আমার লস যাবে। তো আমি ধারণা করতেছি যে আমি এই পর্যন্ত প্রফিট নেব, এই পর্যন্ত, এই পর্যন্ত প্রফিট নিব। তাহলে এখানে আমি কি করব, এখানে আমি একটা প্রফিট লক সিস্টেম করে দেব, যে এখানে গেলে প্রফিটটা অটোমেটিক্যালি, প্রফিটটা আমি এখানে লক করে দিলাম, যে আমার মার্কেট আস্তে আস্তে এখানে যখনই যাবে তখন আমার ওই প্রফিটে অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। এটাকে বলা হয় টেক প্রফিট। প্রফিট নেওয়া নেওয়া বা লক করা বা টেক প্রফিট বলা হয়। তো এই টেক প্রফিটটা কিভাবে দিব, তো ট্রেড দেওয়ার আগে দেওয়া যায় এবং দেওয়ার পরেও দেওয়া যায়। তো এটা দেওয়ার জন্য আমাকে এটা মেপে নিতে হবে। এখানে কিভাবে মাপবো, দেখেন এই কারসরটা এখানে নিয়ে গেলাম, এখানে যে ট্রেডটা দিয়েছি এখানে ধরে আমি এটা এখানে করলাম। করলে এই যে মাঝখানে 17 লেখা আছে, 17টা কি পরে বুঝাবো, তারপরে লেখা আছে 150। আমি কার্সরের ভিতরে একটা সংখ্যা দেখা যাচ্ছে 150, তো ওই 50 থেকে একটা সংখ্যা বাদ, এখানে 150 পয়েন্ট, তার মানে ওখানে একটা প্রশ্ন বাদ দিলে এটাকে বলা হয় পিপ। তাহলে 15 পিপ এখানে আছে, আমি 15 পিপ টিপিএস, তো ওখানে একটা প্রাইস দেখাচ্ছে, দেখেন 0.9317। এই প্রাইস যদি আমি ওখানে এই ট্রেডে ভলিউমটা দিয়ে দিই
0.9317, তাহলে আমার ওইটা ওখানে টিপিটা অটোমেটিক পড়ে যাবে। তো এখানে পড়ার জন্য অটোমেটিক পড়ে যাবে। তো এটাকে ৩ ভাবে করা যায়, আমি প্রত্যেকটাই দেখাবো। তো আমি প্রথমে আমার কার্সারটা এখানে নিয়ে এসে টেনে নিয়ে যাব। আবার বলছি, আমার কার্সারটা এখানে নিয়ে আসবো। আমার কার্সারটাকে এভাবে আনবো, এনে এখানে টেনে ধরে আমি উপরে নিয়ে যাবো, আস্তে 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 নিয়ে যাই। আমি একটু উপরেই রাখলাম, এটা আমি কেটে দিচ্ছি বোঝার স্বার্থে। এখানে টেনে দিলাম, টেনে দিলে এখানে দেখেন টিপি লেখা উঠতেছে। এই টিপি মানে টেক প্রফিট। এখানে টেনে, এটা টেনে ধরে এখানে ধরে ধরে এখানে নিচে নামানো যাবে, এখানে দেওয়া যাবে, আরো নিচে দেওয়া যাবে, এখানে দেওয়া যাবে, ইচ্ছা মতো টিপিটা নড়ানো যাবে। তো যাই হোক, আমরা এখানে টেনে টিপিটা ওখানে দিয়ে রাখে দিলাম। আচ্ছা, এবার আসেন, আমি এই যেহেতু আমার নিচে গেলে লস হয়ে যাবে, যেহেতু আমি বাই এন্ট্রি নিয়েছি, এইখান থেকে উপরে গেলে লাভ হবে, ঠিক তার বিপরীত গেলে লস হবে। তা আমার লসটা অল্প নিব আমি এখানে, এখান থেকে হয় উঠে যাক, নাহলে লসটা যদি নেমে যায়, আমার লস হয়ে যায়, তাহলে আমি এই বরাবর লসটা নিব। তো এখানে আমি কি করতে পারি, এটা টেনে ধরে এখানে এই যে বরাবর রেখে দিতে পারি। আচ্ছা, আসেন এবার এটা জাস্ট সবচেয়ে ইজিয়েস্ট মেথড, এর চেয়ে সহজ মেথড আর নাই। এখানে টেনে ধরে উপরে দেওয়া, টিপি দেওয়া, আর টেনে ধরে নিচে এসএল দেওয়া। হ্যাঁ, কতটুকু দিব, এটার আমি ইজিয়েস্ট মেথডটাকে আরো সহজে মানে সহজে কিভাবে কি করতে হয় সেটার হিসেবটা আমি করতেছি, বাট আমি এটা আগে বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে এসএল টিপি দিলাম, দেখেন এসএল অথবা টিপিটা যে দিলাম, তো এটার যে ব্যবহার বা এটাকে এই জায়গায় ধরলে আমি কিভাবে পাবো, এখানে আমি কারসারটা নিয়ে গেলে এখানে দেখাবে, দেখেন আমার কয় ডলার লস। দেখেন এখানে লেখা আছে 127 পিপস। আচ্ছা, এখানে পিপটা MT4 এর এই পিপসটা আসলে পিপস না, এটা পয়েন্ট। কারণ এটা MT5 এ গেলে বুঝতে পারবেন, এটা আসলে পয়েন্ট। এটা কেন পয়েন্ট? পিপের বহুবচন পিপেটিস যদিও, কিন্তু এটা পিপস যখন বলে তখন এটাকে এটা পয়েন্ট বলা উচিত, কারণ এটা হলো পয়েন্ট। এটা আসলে 127 পিপ না, এটা 12 পয়েন্ট, মানে 12 পয়েন্ট ভাগকে 10 দিয়ে করলে 10.7 পিপ আছে এখানে, 12.7 পিপ আছে। তো এটাও 100 -56 পিপ, মানে হচ্ছে -$70 লস, মানে 0.78 লস, মানে 6 পিপ লস এটা। তো এখানে আমরা এখন যেটা করব, ম্যানুয়ালি দেওয়া শিখবো। তো ম্যানুয়ালি কিভাবে দেওয়া শিখবো, দুই ভাবে দেওয়া যায়। যেহেতু আমি টেটটা আগে দিয়ে ফেলাইছি, না দিয়ে আমি একটু দেখাই আপনাদের। আমরা এই যে এখানে আমরা আগে একটু এই কারসার দিয়ে মেপে নিলাম, এখানের এসএলটা এখানে মেপে নিলাম, এখানে এসএলটা 5 পিপ, তার মানে হচ্ছে 92 96 সংখ্যাটার নাম হচ্ছে 92 96। আর এখানে ধরলাম 93 15, 92 6 92 আবার দেখতেছি আপনার 92 97 ধরলাম, 92 97। আচ্ছা, তাহলে আমরা এই অর্ডারটা এখানে যাব, যে দেখবো মার্কেট এক্সিকিউশন আছে, এই যে স্টপ লস বলে একটা বাটন আছে, এখানে আমি আর 92 96 এটা দিয়ে দিলাম, আর টেক প্রফিটটা দিয়ে দিলাম 93 93 দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটা অর্ডার এক্সিকিউশন করলাম, বা এই যে দেখেন এই অর্ডারটাকে যেখানে যদি আমি একটু 4 ঘন্টায় যাই, টিপিটা মনে হয় অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, অনেক দূরে চলে গেছে, 4 ঘন্টার টিপি হয়ে গেছে। আচ্ছা, যেহেতু টিপিটা অনেক বড় দিয়ে ফেলেছিলাম, এভাবে দেওয়া যায়। অর্থাৎ আপনি ম্যানুয়ালি যদি দিতে চান এভাবে দিতে পারেন। আচ্ছা, আবার এটাকে ক্যান্সেল করতে করা আরো সহজ, এখানে আসবেন কারসারটা নিয়ে রাইট বাটন ক্লিক, ক্যান্সেল দ্য স্টপ লস, অথবা মডিফাইও করতে পারবেন। এখানে মডিফাই গেলে আপনি প্রাইস, স্টপ লস, টেক প্রফিট সব কিছু কমাতে পারবেন, অনেক ভাবে করা যায়। তাহলে আমরা কিভাবে করব, আমরা এখান থেকে মডিফাই যে চেঞ্জ করতে পারি সবকিছু, অথবা এটাকে আপ ডাউন নড়াইয়ে করতে পারি, তো অনেকভাবে করা যায়। তো যাই হোক, আমরা এটা শিখলাম। আমরা আরেকবার দেখি কিভাবে দিব। আবার একটা অর্ডার আগে দিয়ে নেব। সবচেয়ে সহজ নিয়ম কোনটা? এটাই সবচেয়ে সহজ নিয়ম, আগে অর্ডারটা দিয়ে নাও। অর্ডারটা দিয়ে নেওয়ার পরে আমি এখানে টেনে দিব এসএল, স্টপ লস, আর এখানে টেনে আমি টিপি দিব।
যত পিপ আমি টিপি নিতে চাই। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং ইজিয়েস্ট মেথড পিসি ভার্সনের জন্য। এটা আপনি মোবাইলে পারবেন না বা অন্য MD5 এও পারবেন, 10 দিয়ে করতে পারি আমরা। আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা। তো এটা হলো ট্রেড এন্ট্রি নেওয়া। আবার আমরা স্লাইডে যাই, আপনি ট্রেডের এন্ট্রিটা কিভাবে নেবেন। অর্ডার প্লেস করা, আশা করি বুঝতে পারছেন। আমি অর্ডারটাকে আরেকবার প্লেস করে দেখাই। আমরা এখান থেকে নিয়ে এবার এখানে আমি একটা বাই অর্ডার নিলাম। বাই অর্ডার নিয়ে আমি টেনে ধরে এখানে স্টপ লস দিলাম, এখানে টেনে ধরে টিপি দিলাম। এটাও করতে পারি অথবা সেট করতে পারি। তো যাই হোক, এখন এটা কত পিপ কত লট কিভাবে আছে আমরা এটার ক্লাস আছে, ইন ডিটেলস ক্লাস আছে আমার ফরেক্স কিভাবে ট্রেড করবেন। সো আপনারা চিন্তা করবেন না, আপাতত আগে আমরা ইন্টারফেসটা বুঝি যেটা আমাদের প্রয়োজন। আচ্ছা যাই হোক, অর্ডার প্লেস করা আমরা জানলাম। অর্ডার প্লেস করার পরে সচরাচর ট্রেড ম্যানেজমেন্টে গিয়ে ট্রেড ট্যাব দিয়ে চলমান ট্রেডগুলো দেখা, স্টপ লস বা মডিফাই ডিলিট করা এবং হিস্টোরি বা রিপোর্ট দেখা। হ্যাঁ, এটাই আমাদের আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ, আর এটা আপনাদের প্রথমে আমি শিখিয়ে দিয়েছি যে মার্কেট ওয়াচে গিয়ে শো অল বাটন ক্লিক করা এবং টুলস অপশনে ট্রেডকে অন ক্লিক করা। তো যাই হোক, আমরা এক্সপার্ট অ্যাডভাইজার বা কাস্টমার ইন্ডিকেটর বট ব্যবহার করতে পারি, তো ওগুলো আমরা পরে দেখব। দেখেন ট্রেড ম্যানেজার ট্যাব, এই যে ট্যাবে গিয়ে চলমান ট্রেডগুলো দেখা, হিস্টোরি এবং রিপোর্ট দেখা। আমরা এই 7 নম্বর পয়েন্টটা দেখে আসি, দেখে আসলে বাকিগুলো আপনাদের বুঝতে আমার সুবিধা হবে। এটা দিলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হয়েছে, 3rd নম্বর ক্লাস। সবাইকে স্বাগতম। যদিও এটি অগোছালো ক্লাস হয়েছে, তারপরও ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। কিন্তু আশা করি আপনাদের ক্লাসটা দেখলে যারা নতুন তাদের জন্য অনেক উপকার আসবে। আচ্ছা ওকে, তাহলে আমি একটু রিভিশন দিচ্ছি আপনাদের জন্য। আচ্ছা দেখেন, এই যে আমি এটা অ্যাকাউন্ট হিস্টোরিতে যাই, যে দেখেন ট্যাবে যে এখানে গেলে অ্যাকাউন্ট হিস্টোরি, অর্থাৎ কয়টা ট্রেড দিছিলেন, ট্রেডে গেলে কয়টা ট্রেড রানিং আছে। আমি অন্য কারেন্সিতে আরেকটা ট্রেড নিই, তাহলে আমি আপনাকে বোঝাতে সুবিধা হবে। ধরেন এখানে আমি একটা অর্ডার নিলাম, আমি আরেকটা অর্ডার নিলাম, এখানে একটা অর্ডার নিলাম সাপোজ। তো যাই হোক, এই যে অর্ডারগুলো আমি নিয়েছি, তো এই অর্ডারটা দেখে আমি চিন্তা করতেছি কয়টা কারেন্সিতে আমার ট্রেড আছে। এখানে দেখেন ইউরো সিএসএপি আছে, ইউএসডি ক্যাডে আছে, অডে আছে। এই এন্ট্রিগুলো আমি এখানে নিয়েছি। এই যে এখানে ট্রেডগুলোকে ক্লোজ করা, এইখানে কাটলে ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। তো এগুলো আমি আপনাদের জানালাম যে আজকে কিভাবে ট্রেডগুলো দিতে হয়, কিভাবে ক্লোজ করতে হয় ট্রেডগুলো। আমরা এইভাবে কাটলাম। আবার দেখাচ্ছি আপনাদের, দেখেন আপনাদের সুবিধার্থের জন্য আমি একটা সেল ট্রেড দিলাম, এইখানে এসে আমি ক্লিকটা করে দিলাম। আচ্ছা, আমি বিকল্প আরেকটা নিয়ম দেখাচ্ছি। একটা ট্রেড এন্ট্রি নিলাম, এই জায়গায় রাইট বাটন ক্লিক করে ট্রেডটা ক্লোজ করা যায়। এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে ক্লোজ দ্য ট্রেড, এটাও করা যায়। এখানে কাটা যায়, আবার এখানেও রাইট বাটন ক্লিক করলে ট্রেড ক্লোজ হয়ে যাবে। এই যে এখানেও অনেকভাবে করা যায়। আবারও বলতেছি, দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে ক্লোজ করা যাবে, এখানে ক্রসে চিহ্ন করলে ক্লোজ করা যাবে, এর উপরে কারসার নিয়ে টিপ দিলে এখানে ট্রেড মডিফাই অর্ডার আসবে, কাটা যাবে। আপনি অনেকভাবে কাটতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা জাস্ট একটা এটা ওভারভিউ ক্লাস নিচ্ছি MT4 এর। MT4 এর এটাই ছিল পুরো ইন্টারফেসের ব্যবহার। আশা করি সবাই বুঝছেন। ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন, কারণ আমরা মানুষ মাত্রই ভুল। তবে যারা ফরেক্সে নতুন বা ভালোভাবে শিখতে চাচ্ছেন তারা আমাদের লাইভ কোর্সে ঢুকতে পারেন, সেখানে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।